মিনের চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এবং লগ্নপতি চতুর্থে থাকলে আমরা চতুর্থ ভাবটাকে বলি হাউস অফ স্টেবিলিটি। কারণ আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি এবং ধীরে ধীরে আমরা আমাদের জন্মের দিকে এগিয়ে যাই, সেই সময় থেকে অর্থাৎ যেই মুহূর্তে আমাদের বীজ উৎপন্ন হলো মাতৃগর্ভে, আমাদের প্রাণ স্থিত হলো, সেই সময় থেকেই আমরা কিন্তু একটা স্টেবল প্ল্যাটফর্ম পাই চতুর্থভাবে। যে ভূমিতে আমি পা রাখবো, যে ভূমিতে আমি স্থিত হব, সেটাই চতুর্থ ভাব। সেখানেই যখন লগ্নপতি বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, এই অবস্থায় কিন্তু মীনের স্থিতিশীলতা কিছুটা বেড়েছে। 7.5-এর প্রভাব শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে, কারণ যে গতিতে শনিদেব তিনি মীনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এখন কিন্তু তার গতি কিছুটা বক্র, অর্থাৎ বক্র গতিতে তিনি মীন থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন। মনের মধ্যে অকারণ অতৃপ্তি বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। নিজের উপর নিয়ন্ত্রণ নষ্ট করতে পারেন মীন। কাজের জায়গায় কিছুটা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা এটা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা অবশ্যই মীনকে এই সময় করতে হবে। নিজে জেনে বুঝে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কাজ করা ইত্যাদির সম্ভাবনা মীনের ক্ষেত্রে রয়েছে, এবং যদি এই কাজটি মীন করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে সমস্যায় পড়তে হবে, পীড়াগ্রস্ত হয়ে পড়তে হবে আপনাকে। এই বিষয়গুলি যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে সেটাকে প্রশ্রয় না দেওয়াই উচিত, এবং এমন কিছু কাজও করা উচিত না যাতে আপনার পার্টনারের মনের মধ্যেও সংশয় সন্দেহ সৃষ্টি হতে পারে। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মীন রাশি বা লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপ করতে পারবেন, তবে এই সময় কিন্তু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। 5 তারিখ পর্যন্ত অচেনা মানুষদের সঙ্গে হঠাৎ করে কিছু সম্পর্ক সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মীন রাশি 2024 সালের আগস্ট মাস। জন্মকুণ্ডলিতে যদি আপনার রাশি কিংবা লগ্ন মীন হয়ে থাকে, কিংবা কোনোভাবে যদি আপনি মীনের দ্বারা প্রভাবিত একজন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2024 সালের এই আগস্ট মাস আপনার জন্য কেমন কাটবে, কি ঘটতে পারে আপনার জীবনে। একদিকে 7.5, অন্যদিকে রাশির ওপরই রাহু রয়েছে। যে স্ট্রেস, যে টেনশন, যে অ্যাংজাইটিতে আপনি রয়েছেন, শরীর বেশ কাহিল হয়ে পড়ছে ধীরে ধীরে, বেশ মানসিক দিক থেকেও দুশ্চিন্তায় জড়িয়ে পড়েছেন আপনি। এই অবস্থা থেকে কতটা নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন? মঙ্গল বৃহস্পতি মহাযোগ, অন্যদিকে ষষ্ঠে শুক্রের অবস্থান, সপ্তমভাবে 25 তারিখে শুক্র প্রবেশ করবে, সপ্তমভাবে কেতুর অবস্থান ইত্যাদির কারণে আপনি কতটা নিজেকে মুক্ত করতে পারবেন সমস্যাগুলি থেকে, কতটা নিজেকে একটু ফ্রেশ লাইফের স্বাদ দিতে পারবেন, এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের আলোচনা। কালপুরুষের দ্বাদশ রাশি মীন। মীনের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং জল তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। মীনের চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন এবং লগ্নপতি চতুর্থে থাকলে আমরা চতুর্থ ভাবটাকে বলি হাউস অফ স্টেবিলিটি। কারণ আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি এবং ধীরে ধীরে আমরা আমাদের জন্মের দিকে এগিয়ে যাই, সেই সময় থেকে অর্থাৎ যেই মুহূর্তে আমাদের বীজ উৎপন্ন হলো মাতৃগর্ভে, আমাদের প্রাণ স্থিত হলো, সেই সময় থেকেই আমরা কিন্তু একটা স্টেবল প্ল্যাটফর্ম পাই চতুর্থভাবে। কারণ চতুর্থ ভাব হলেন মা, তিনি হলেন ভূমি, তিনি হলেন প্রকৃতি, তিনি হলেন পরিবেশ, তিনি আমার বাড়ি, তিনি আবার স্থিত ক্ষেত্র। অর্থাৎ যে ভূমিতে আমি দণ্ডায়মান হব, কারণ মনুষ্যের দাঁড়ানোর জন্য প্রয়োজন ভূমির, যে ভূমিতে আমি পা রাখবো, যে ভূমিতে আমি স্থিত হব, সেটাই চতুর্থ ভাব। সেখানেই যখন লগ্নপতি বৃহস্পতি অবস্থান করে রয়েছেন, এই অবস্থায় কিন্তু মীনের স্থিতিশীলতা কিছুটা বেড়েছে। 7.5-এর প্রভাব শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমেছে, কারণ যে গতিতে শনিদেব তিনি মীনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এখন কিন্তু তার গতি কিছুটা বক্র, অর্থাৎ বক্র গতিতে তিনি মীন থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন। ফলে মীন কিন্তু কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। তবে লগ্নের রাহু আছে, শরীর কিন্তু দুর্বল, ভাইরাল ইনফেকশন, শারীরিক দুর্বলতা এগুলি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি।
মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা এদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল স্ট্রেস বাড়তে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে মীনের উন্নতি হবে, মীন আর্ন করতে পারবেন, কিন্তু টাকা পয়সা ধরে রাখা সেভিংস সেটা কিন্তু ডিস্টার্ব হবে। সিচুয়েশন এমনভাবে টাফ হতে পারে যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ভালো রকম প্রেশার, অ্যাংজাইটি এগুলো আসতে পারে। মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু প্রদাহমূলক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা এটা হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। মনের মধ্যে অকারণ অতৃপ্তি বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। নিজের উপর নিয়ন্ত্রণ নষ্ট করতে পারেন মীন। যে নিয়ন্ত্রিত জীবনযাপন আপনি করছিলেন, যে স্টেবল সিচুয়েশন আপনি কন্টিনিউ করার চেষ্টা করছিলেন, সেখানে কিন্তু আসতে পারে সমস্যা, বাধা বিপত্তি, পীড়া ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। কর্মক্ষেত্র শুভ, নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষরা তারা পড়াশোনার চেষ্টা করেও কনসেন্ট্রেশন লুজ করে ফেলতে পারেন, কারণ লগ্নে রাহু কন্টিনিউয়াসলি তাদের মধ্যে চিন্তার বহুমুখিতা এনে দেবে। এমনিতেই মীন দত্তক রাশি, তার মধ্যে রাহু, চিন্তার মধ্যে বহুমুখিতা, একসঙ্গে হাজার বিষয় চিন্তা, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন, খেলাধুলা কিংবা অন্যান্য কোনো কারণে ডাইভার্সন সৃষ্টির সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যাবে। এবং এর কারণে মীন কিন্তু বেশ খানিকটা অস্থির হয়ে পড়বেন। পড়াশোনার ক্ষেত্রে আরও কনসেন্ট্রেশন বাড়াতে হবে। আপনার সন্তানের যদি মীন রাশি বা লগ্ন হয়, তাহলে আপনাকে তার পাশে বসে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকেও পড়তে হবে, এবং তার পড়াশোনা যাতে পারফেক্ট হয় তার জন্য বারংবার পড়া ধরতে হবে। আপনার সাপোর্টই কিন্তু তাকে শিক্ষার অগ্রগতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্র মাঝারি, অল্প বিস্তর অশান্তি, স্ট্রেস ইত্যাদি ফেস করতে হতে পারে। বিশেষ করে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ অর্থাৎ অমাবস্যার সময়কালে এবং পূর্ণিমার সময়কালে অর্থাৎ 17, 18, 19, 20 এই সময়গুলিতে কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রেস একটু বৃদ্ধির সম্ভাবনা মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এবং মীনের বিহেভিয়ারও কিন্তু বেশ কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারে। কাজের জায়গায় কিছুটা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা এটা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার একটা চেষ্টা অবশ্যই মীনকে এই সময় করতে হবে। বেশ কিছু আটকে থাকা কাজকর্ম, কাগজপত্র উদ্ধার করবার চেষ্টা সেটা মীনকে এই সময় করতে হবে। ব্যবসার ক্ষেত্রটি মাঝারি, সপ্তমে কেতু থাকার কারণে কনফিউজ থাকবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি অনেকটাই বেশি। মীন বুঝতে পারছেন আপনি ভুল করছেন, কিন্তু তা সত্ত্বেও সেই কাজটাই আপনি করবেন। নিজে জেনে বুঝে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল কাজ করা ইত্যাদির সম্ভাবনা মীনের ক্ষেত্রে রয়েছে, এবং যদি এই কাজটি মীন করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে সমস্যায় পড়তে হবে, পীড়াগ্রস্ত হয়ে পড়তে হবে আপনাকে। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, ভারী জিনিসপত্রের ব্যবসা কিংবা ম্যান পাওয়ার রিলেটেড কোনো ব্যবসা সেখানে উন্নতি করতে পারছেন। বই, খাতা, শিক্ষা উপকরণ, টিচিং, কোচিং ইত্যাদির ব্যবসায় মীনের উন্নতি হবে। নার্সিং ইনস্টিটিউট, আয়া সেন্টার ইত্যাদির ক্ষেত্রেও মীন কিন্তু উন্নতি করতে পারবেন। যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটের ব্যবসায় মীনের উন্নতি দেখতে পাওয়া যাবে। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই আয় করতে পারবেন, কিন্তু ধরে রাখা সেটা কিন্তু আবারও আমরা বলবো বেশ কিছুটা কঠিন হতে চলেছে। বিয়ের কথাবার্তা কিছুটা এগিয়েও আবার থমকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বেশ কিছুটা স্ট্রেসের মধ্যে পড়তে পারেন বিয়ে সংক্রান্ত বিষয়ে। পাত্রপাত্রী নির্বাচন, পাকা কথা, রেজিস্ট্রির দিনক্ষণ ঠিকঠাক করা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপর কিছু বাধা বিপত্তি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে। বেশ কিছুটা কনফিউজড মীন রাশি বা লগ্নের মানুষরা, তাদের যে এক্সপেকটেশন সেটাও কিন্তু কিছুটা হলেও কনফিউজড, এবং এই কনফিউজড সিচুয়েশনে মীন কিন্তু কিছু ভুল করে ফেলতে পারেন। মুখনিসৃত উগ্র বাক্য মীনকে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, তবে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, সন্দেহ, সংশয় ইত্যাদি সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলি যদি আপনার মনের মধ্যে আসে তাহলে সেটাকে প্রশ্রয় না দেওয়াই উচিত, এবং এমন কিছু কাজও করা উচিত না যাতে আপনার পার্টনারের মনের মধ্যেও সংশয়, সন্দেহ সৃষ্টি হতে পারে। নিজের সংগ্রহে রাখা কোনো প্রাচীন জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। মীনকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, স্পেশালি মীন রাশি বা লগ্নের মহিলাদের স্ত্রীরোগ জাতীয় সমস্যা, গাইনো প্রবলেম ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বুঝতে পারবেন না এক্স্যাক্টলি কি হয়েছে,
তাই কোনো রকম অবহেলা সেটা কিন্তু করা উচিত নয়। শারীরিক দিক থেকে যখনই সমস্যা আসবে তখনই কিন্তু খুব ভালো ডাক্তার, খুব ভালো ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে। কোনো রকম অবহেলা কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই নিজের উপরে যেমন ভরসা রাখতে হবে, শারীরিক সমস্যার ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রেও ঠিক তেমনভাবেই কোনো রকম বিলম্ব করা যাবে না। মীন রাশি বা লগ্নের মানুষরা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করতে পারেন এবং সেটা আপনার জন্য আলটিমেটলি বেটার রেজাল্ট নিয়ে আসবে। ভাই বোন এদের সঙ্গে একত্রিত সম্পর্কের মাধ্যমে জীবনে উন্নতির প্রবণতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে মীন যে বিরাট উন্নতি করতে পারছেন তা নয়, তবে বেশ কিছু ক্ষেত্রে শত্রুদেরকে দমন করবার জন্য এই মাসটা মোটামুটি শুভ। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময় বাড়িওয়ালা, ভাড়াটে ইত্যাদি সমস্যা অ্যাভয়েড করতে হবে। বাড়ি ভাড়া দেওয়াটাও কিন্তু কিছুদিনের জন্য পিছিয়ে দিতে পারেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। মানসিক অস্থিরতা, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শেয়ার মার্কেট কিংবা অন্য কোনো ক্ষেত্রে ফাটকা ইনকামের সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। শারীরিক দিক থেকে কিছু অবনতি যেমন ডায়াবেটিস, সুগার ধরা পড়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। চোখের সমস্যাতেও পূর্ব ভাদ্রপদ কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো প্রেম আবার ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটু এবং হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। পরিশ্রমের মাত্রা খুব স্বাভাবিকভাবেই বাড়ছে। অতিরিক্ত খাটাখাটুনের কারণে শরীর খারাপ হয়ে পড়তে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা আপনার ক্ষেত্রেও রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে। কোনো রকম টেকনিক্যাল এডুকেশনে ভর্তি হতে পারেন। ফটোগ্রাফি কিংবা চিত্রশিল্প ইত্যাদির প্রতি আকর্ষণ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র রেবতী। জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। দায়বদ্ধতা বাড়বে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ফটকা টাকা পয়সা উপার্জনের প্রতি বাড়তে পারে আসক্তি। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ভুলবশত কোনো অশান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। রেবতী নক্ষত্রের মানুষরা কিন্তু খুব পপুলার হয়ে উঠবেন। মানসিক দিক থেকে অশান্তি বাড়তে পারে। শরীরের দিকে যত্ন নিতে হবে। খাওয়া দাওয়া উল্টোপাল্টা হলেই কিন্তু রেবতী অসুস্থ হয়ে পড়বেন। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মীন রাশি বা লগ্নের মানুষরা শিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপ করতে পারবেন, তবে এই সময় কিন্তু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে। 5 তারিখ পর্যন্ত অচেনা মানুষদের সঙ্গে হঠাৎ করে কিছু সম্পর্ক সৃষ্টি হতে পারে। 6, 7, 8, 9 কিছুটা সমস্যা থাকবে। শারীরিক সমস্যা, পেটের সমস্যা, মাথা, ঘাড়, পিঠ, স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কিন্তু প্রতারিত হতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক থেকেও কিছুটা স্ট্রেস আসতে পারে আপনার উপরে। বড় কোনো ব্যবসা, বড় কোনো কাজকর্মে অংশগ্রহণ করবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। নাম, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। পেশাগত ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতা বাড়তে পারে, তবে নতুন চাকরি প্রাপ্তির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ। 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। 13, 14, 15 শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য অত্যন্ত শুভ, তবে এই সময় কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে, এই যে রাশিফল আমরা বিচার করার চেষ্টা করছি, এটি কিন্তু একটি আপেক্ষিক রাশিফল। প্রকৃতপক্ষে আপনার জন্মকুণ্ডলী, আপনার দশা, এই সমস্ত কিছু মিলেই কিন্তু আপনি আলটিমেটলি রেজাল্ট পাবেন। এই সময় আপনার রাশিফল অত্যন্ত খারাপ, কিন্তু দশা চলছে অত্যন্ত শুভ, ফলে জীবনে আপনার সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে। খারাপ হতে হতেও বিষয়গুলো ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিরাট কঠিন পরিস্থিতিতে পড়তে পড়তেও আপনি বেঁচে যাবেন। বিরাট বড় অ্যাক্সিডেন্ট থেকে অটোমেটিক্যালি আপনি মুক্তি পাবেন। এই বিষয়গুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই যখনই আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন, তখন দরকার পূর্ণাঙ্গ বিচার। তাই জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে।
তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।